শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগ, বিক্ষোভ আর চাপানুতর, তপ্ত ভোটমুখী বাংলার রাজনীতি। আর এই ঘটনারই রিপোর্ট এবার তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহর মন্ত্রকে ভিডিও ফুটেজ পাঠাচ্ছেন বিরোধী দলনেতার অফিস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আর তার মধ্যেই যেটা খবর, বিরোধী দলনেতার অফিস থেকেই একটা ভিডিও ফুটেজ পাঠানো হচ্ছে অমিত শাহর মন্ত্রকে। চন্দ্রকোনা অবরুদ্ধ করব, এই ধর্ণা তুলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। গাড়িতে হামলা নিয়ে আইনি লড়াইয়ের পথেই হাঁটছেন বিরোধী দলনেতা। পুলিশ এফআইআর নেয়নি বলে তার অভিযোগ। তিনি বলছেন যে জেনারেল ডায়েরির কপি, সেটা নিয়ে তিনি হাইকোর্টে যাবেন। দোষীদের গ্রেফতারি আর খুনের চেষ্টার ধারা যোগের দাবিতে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে, অর্থাৎ পুলিশ থানায় আর কি, যেটা ফাঁড়ি, 6 ঘন্টা ধর্ণা দেন শুভেন্দু অধিকারী। মধ্যরাতে থানা থেকে ঘটনাস্থল পর্যন্ত মশাল মিছিল করে তারপরে এলাকা ছাড়েন বিরোধী দলনেতা। আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটা লাঠি দিয়ে, হ্যাঁ কিভাবে আগে অ্যারেস্ট করবেন? 8 ঘন্টা আগে থেকে যে জিডির রিসিভ কপি নিয়েছি, হাইকোর্টে যাব। ভোরবেলা আমি এই দীর্ঘ 6 ঘন্টার ধর্ণা আপাতত প্রত্যাহার করলাম। মঙ্গলবার দিন 2টোর সময় অচল করব চন্দ্রকোনা রোড। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার শুভেন্দুর লোকজন স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাচ্ছে, কে আপত্তি করেছে? স্বরাষ্ট্র মন্ত্রক কার কাছ থেকে রিপোর্ট চেয়েছে? শুভেন্দুর কাছ থেকে, শুভেন্দুর লোকের কাছ থেকে। প্রশ্নটা সেখানেই। স্বরাষ্ট্র মন্ত্রক শুভেন্দু অধিকারীকে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুরক্ষার জন্য। আর সেই কেন্দ্র বাহিনী চলে জনগণের টাকায়, করদাতাদের টাকায়। করদাতাদের টাকায় তিনি সুরক্ষা পান পর্যাপ্ত। 30, 40, 50 জন নাকি বাহিনী থাকে, বড় বড় বন্দুক থাকে, ঢাল থাকে, তলোয়ার থাকে। আর আজকে বলছেন 10 জন না 12 জন তৃণমূলের লোকজন এসে হামলা করেছে, নিরস্ত্র তারা নাকি হামলা করেছে। এইসব নাটক কতদিন চলবে? থানা ঘেরাও করছি, থানার লোককে কাজ করতে দেবো না, সাধারণ মানুষের জীবনে অস্থিরতা তৈরি করব, পশ্চিমবঙ্গের একটা জেলায় অস্থিরতা করব, হই হই করব। এইসব নাটক কতদিন চলবে? পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দুর কনভয়ে বাঁশ আর লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে। আর এই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল কি হয়েছিল আপনাদের আমরা দেখাবো। চন্দ্রকোনা রোড বিক্ষোভ স্লোগান যুদ্ধে জড়িয়ে পড়ে তারপর তৃণমূল আর বিজেপির কর্মীরা। হামলাকারীদের সঙ্গে পেট্রোল আছে, কেরোসিন আছে, এমন অভিযোগ করা হচ্ছিল। গাড়িতে আগুন লাগানোর ছক ছিল, এই বিস্ফোরকের দাবি করেন বিরোধী দলনেতা। হামলার সময় পুলিশ হাত গুটিয়েছিল বলেও তাঁর অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে তারপর চন্দ্রকোনা রোড ফাঁড়িতে 6 ঘন্টা ধর্ণা দেন বিরোধী দলনেতা। মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা, দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। পুলিশ তো কোলাকুলি করছে ওদের। এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। এই জিনিস দেখিনি, এইরকম নোংরা। আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার মানিকব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। আর বিজেপির শীর্ষ নেতৃত্ব সরব হয়েছেন এই ঘটনার পরে। বাঁকুড়া থেকে কাঁথি ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভও দেখাচ্ছে বিজেপির কর্মীরা। এই মুহূর্তে আপনাদের দেখাবো সেরকমই বিক্ষোভের ছবি। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করা হয়েছে,
তারই প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরা। বাঁকুড়া থেকে কাঁথি এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। পূর্ব মেদিনীপুরের ছবিও আপনাদের দেখাচ্ছি, যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান বিরোধী দলনেতার ওপরে হামলার ঘটনায়, তার কনভয়ের উপরে হামলার ঘটনা, এবং যে অভিযোগ করা হয়েছে তৃণমূলই করেছে এই হামলা এমন অভিযোগ। আর তারপরে আজ বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপির তরফ থেকে জেলায় জেলায়। যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেদিন থেকেই তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ জারি রেখেছে। বহুবার তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে। এখন নির্বাচন এগিয়ে এসছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঝাঁপিয়ে পড়ছেন ইডি অফিসারদের উপর থেকে, তাদের থেকে ফাইল ছিনতাই করছে। তো সে রাজ্যে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনুপ্রাণিত হয়ে আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। তবে তৃণমূল যদি সীমার বাইরে চলে যায়, আমার মনে হয় ভারতবর্ষের যে সংবিধানের ভাষায় কথা বলবে। খুশি তৃণমূল কংগ্রেস প্রত্যাঘাত করেনি, তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। তৃণমূলের পরাজয় অনিবার্য। হতাশা থেকে, আতঙ্ক থেকে তৃণমূল আজকে এই কাজ করছে। বিরোধী দলনেতার গাড়ি আক্রমণ করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকা যাবে। জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মীরা। পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর দুই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চন্দ্রকোনায় এই হামলার ঘটনা ঘটে, কনভয়ে হামলা চালানো হয় এবং হামলা চালিয়েছে তৃণমূল, এই অভিযোগ উঠতে থাকে। এমনকি আগুন ধরে জ্বালিয়ে দেওয়ার অভিযোগও করেছেন বিরোধী দলনেতা। তারপরে থানায় যান, পুলিশ ফাঁড়িতে প্রায় 6 ঘন্টা ধর্ণা দেন। পুলিশ পুরো ঘটনায় নির্বাক ছিল এমনই অভিযোগ, এফআইআর নেয়নি, এটাও তিনি অভিযোগ করেছেন। কোনো গাড়ির ওপর হামলা হয়নি। বাংলার মানুষ শুভেন্দু অধিকারীর কনভয়, বাংলা বিরোধীর কনভয়ের সামনে সাধারণ বাংলার মানুষ জয় বাংলা স্লোগান দিয়েছিল। জয় বাংলা স্লোগানে আতঙ্কিত শুভেন্দু অধিকারী তার ঘেরাটোপে থাকা সিআরপিএফ বাহিনীকে নির্দেশ দেয় লাঠিপেটা করার উল্টে। এবং ইন্টারেস্টিংলি, যখন শুভেন্দুর সিআরপিএফ লাঠিপেটা করছে, এরা তো বহিরাগত সিআরপিএফ, এরা বাংলার মাটি চেনে না, লাঠিপেটা করে পেটালো কাকে জানেন? বিজেপির নেতা মণ্ডলের সবচেয়ে বড় নেতা গৌতম কৌরি, চন্দ্রকোনার বিজেপির নেতা গৌতম কৌরি, তাকে শুভেন্দু সিআরপিএফ চোর মেরে লাঠিপেটা করে রাস্তায় ফেলে দিয়েছে। যারা একটা স্লোগান সামলাতে পারে না, তারা বাংলা সামলাবে? একটা স্লোগান আটকাতে পারে না, তারা বাংলার মানুষের এই গর্জন আটকাবে? বাংলা বিরোধী এই গদ্দার শুভেন্দু অধিকারী দ্বারকাক যতই ময়ূরের পালক লাগাক, দিনের শেষে দ্বারকাকি থাকে, কাক কখনো ময়ূর হয় না। লেজ গুটিয়ে ফাঁড়িতে গিয়ে শেল্টার নিয়েছে শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির সাথে লড়তে গেলে মমতা ব্যানার্জির মতো শির দ্বারা রাখতে হয়। ময়ূর পুচ্ছ লাগালে দ্বারকাক ময়ূর হয় না। সস্তার ফুটেজ খেয়ে নাটক করার জন্য থানায় ঢুকেছিলেন। ভোটমুখী বঙ্গ, আর সেই ভোটবঙ্গেই নেতাদের মুখে হুমকি আর শাসানি চলছে। ভোট চাইতে এলে ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাড়ান। বিজেপি কর্মীদের কাটারি ঝাঁটা নিয়ে তাড়ানোর নিদান চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারার। বিধায়কের মন্তব্য ঘিরেও জেলা রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদেরকে আপনারা তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে, তাদেরকে আপনারা কি করবেন? না ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। যদি না তারা আপনাদের প্রশ্নের উত্তর না দিতে পারে। আর বিতর্কিত মন্তব্য যেটা বলছেন, সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়? আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো?
প্রথম কথা হচ্ছে ওনার আগে ভাবা উচিত যে উনি চন্দ্রকোনা বিধানসভার জন্য কি করেছেন। শাসক দলের বিধায়ক, উন্নয়নের পাঁচালি তো তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, তো এই পাঁচালিটা পুরোটাই ফেক। চন্দ্রকোনার যিনি বিধায়ক উনি আগে নিজে ঠিক করুক উনি কোন দলটা করবেন। আসলে চন্দ্রকোনা বিধানসভায় পরের বারে হয়তো উনি আর টিকিট পাবেন না, তাই হাওয়া গরম করবার জন্য উনি এসব কথা বলে বেড়াচ্ছেন, যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে কিছুটা প্রিয় হন।